আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকে ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আচ্ছা, ফারদিন, ফারদিন স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফারদিন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, মাউস ছেড়ে দেন। এখানে কিসের এক্সটেনশন আছে আপনার? ম্যাডাম একটু কাইটে দিচ্ছি। আচ্ছা, আপনি ছাড়েন, আপনি মাউস ছাড়েন, আমি দেখাচ্ছি। রিমুভ করে দেই এটা। কোনটা? এই যে এখানে এম লেখা, এটা কি? ও, আপনার এখানে এক্সটেনশন কি আছে? এক্সটেনশন ম্যাডাম আছে টেম্পার মাঙ্কি। ভিপিএন ও তো দেখলাম আছে। জি। ভিপিএন বন্ধ করেন। অন করে কেন ভিপিএন? বিপেন অফ করা ম্যাডাম। ও, এখানে তো অন দেখাচ্ছে। না, অফ করা ম্যাডাম। আর এটা সম্ভবত আমি এটা আপ অ্যাকাউন্টে। আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজার ইউজ করি। ঠিক আছে, এটা এটা ঠিক ছেড়ে আছে। দেন। তো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বা আমাদের ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট গুলো আমরা এমন ব্রাউজারে রাখবো যেখানে কোনো এক্সটেনশন নেই বা ভিপিএন কানেক্ট অবস্থায় নেই, এরকম একটা ফ্রেশ ব্রাউজারে আমরা রাখার চেষ্টা করব। এটা বন্ধ করেন। বন্ধ করে অন্য আরেকটা ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজার ওপেন করেন। ফারদিন, শুনতে পাচ্ছেন? জি। এটা ক্লোজ করে দেন, এই ব্রাউজারটা ক্লোজ করে দেন। দিয়ে আপনি ইয়ে করেন, ক্রোম ব্রাউজার ওপেন করেন। কোন ব্রাউজারটা ওপেন? এটা তো ফায়ারফক্স। স্ক্রিন শেয়ারই অফ হয়ে গেছে। আপনি ক্রোম ব্রাউজারটা অন করে তারপর স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা আবার অ্যাপ্রুভ করে দেন। আমরা আপওয়ার্ক লিখে সার্চ করব। তো আপওয়ার্কটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফাইবার ফাইবারে আমরা অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম লাস্ট ক্লাসগুলোতে, তারপর গিগও পাবলিশ করে দিয়েছি। তো ওইরকমই আরেকটা মার্কেট প্লেসের নাম আপওয়ার্ক। এটা আমেরিকান একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো আপওয়ার্কে আমরা দুইভাবে কাজ করতে পারি।
একে তো হচ্ছে আমরা নিজেরা হচ্ছে জব সার্চ করে নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে ফাইবারে যেমন গিগ দেয়, আপওয়ার্কেও হচ্ছে প্রজেক্ট দেয়া যায়। তো আমরা প্রজেক্ট দিয়ে হচ্ছে সেগুলো মানে সেগুলোর মাধ্যমেও হচ্ছে অর্ডারটা পেতে পারি। তো আপনাদেরকে পুরোটাই দেখানো হবে, আপওয়ার্কের উপর আপনাদের 2টা ক্লাস হবে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় এটা দেখব। তো আমরা আপওয়ার্কের ওয়েবসাইটে যাই। এখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমরা হচ্ছে সাইন আপ অপশনে যাব। এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, যেমন জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে আমরা ক্লায়েন্ট হিসেবেও আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি, আবার ফ্রিল্যান্সার হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্স সার্ভিস হচ্ছে সেল করার জন্য আমাদের অ্যাকাউন্ট সেট আপ করছি। তো সেই কারণে আমরা এখানে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এটাতে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটাতে যাব। এরপর এখানে আমাদেরকে হচ্ছে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি তো দেওয়াই আছে। আর এখান থেকে এটাকে ইয়েস টিক দিয়ে দিতে হবে। ফারদিন, আপনার নাম ধাম লিখে দেন। আপনার এনআইডি অনুসারে আপনার নাম যেভাবে আছে সেভাবে লেখেন। আম্মু, আব্বু ফোন দিতে, এই পাশে ফোন আছে তো, তুমি নিয়ে যাও। নাম ক্যাপিটাল লেটারে হয়। আপনার নামের বানান ঠিক আছে? ডাবল আই দিয়েছেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। ম্যাডাম, এক মিনিট। হুম, বুঝি না। আম- না, এক মিনিট ম্যাডাম। ঠিক আছে। ও, এক মিনিট ম্যাডাম। ম্যাডাম, ব্যস্ত করার জন্য একটু সরি। কি? আমার ফোন আসছে তো, একটু দেরি হলো। ইমেল অ্যাড্রেস দেন। ঠিকঠাক দিয়েছেন ইমেল অ্যাড্রেস? এখানে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। আপনার কি ও, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে? আপওয়ার্কে অ্যাকাউন্ট সিও আছে। তো থাকলে আপনি আবার নতুন ভাবে করতেছেন কেন? ও, নতুন। ও, কিও, আমি বললাম না যে অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবো? তো আপনার যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আবার নতুন ভাবে কেন করছেন? আপনার সেম ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট আছে সেটা বলছে এখানে। ও, নতুন করে অ্যাকাউন্ট বানানো যাবে অন্য জিমেইল দিয়ে? কি কারণে? আপনি 2টা অ্যাকাউন্ট দিয়ে কি করবেন? ও, কি যে করেন না! আপনার নতুন ভাবে অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, যেহেতু ঠিক আছে। অ্যাকাউন্ট অলরেডি আছে। আচ্ছা, আর কেউ যার আপওয়ার্কে অ্যাকাউন্ট নাই, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন?
আচ্ছা, শফিকুল, ফাইবার অ্যাকাউন্ট সম্ভবত আপনারটা করেছিলাম, তো আমি চাইছি যে অন্য কারো একজনের অ্যাকাউন্টটা সেট আপ করে দিতে। অভি, মাইক্রোফোন আনমিউট করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার আপওয়ার্ক হচ্ছে, অ্যাকাউন্ট আছে? জি না ম্যাম। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি ম্যাম, ল্যাপটপ। স্ক্রিন শেয়ার করুন। দ্রুত শেয়ার করুন। অভি, স্ক্রিন শেয়ার করতে পারছেন না? জি ম্যাম, একটু সমস্যা হচ্ছে ম্যাম। কি সমস্যা হচ্ছে? ম্যাম আমার ওই যে স্ক্রিন শেয়ারের অপশনটা ম্যাম আমার জানা নাই। নিচে দেখেন শেয়ার লেখা আছে, শেয়ারে জি ম্যাম। ক্লিক করেন। ক্লিক করার পর বাঁ দিকের বাম পাশের একদম উপরের দিকে যে উইন্ডোটা আছে ওইটা সিলেক্ট করে তারপর শেয়ার দেন। জি ম্যাম দেখেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই রিকোয়েস্টটা আপনি অ্যাকসেপ্ট করেন বা অ্যাপ্রুভ করে দেন। জি ম্যাম কনফার্ম। হ্যাঁ কনফার্ম কি? হ্যাঁ, যেটা আছে এটাই করেন, কনফার্ম করেন। আপনি মাউস ছেড়ে দেন। জি ম্যাম। আচ্ছা, এখানে এসে অভি আপনার নাম লিখবেন, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, নাম লেখেন। ম্যাম আমি বলছিলাম কি যে আমার ফেসবুক আইডি ম্যাম হচ্ছে যে আরপিএস অর্শন অভিরাজ আছে, আর হচ্ছে এনআইডি কার্ড আছে ম্যাম হৃদয় চন্দ্র সিং ম্যাম। তো আপনার কোনটা? এনআইডি তে যেভাবে আছে সেভাবে লেখেন। এনআইডি তে যেভাবে জি আছে ম্যাম। নাম, সেই অরিজিনাল নামটা দেন। নামের বানান সবসময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এটা আপনারা শিখেন নাই? জি ম্যাম। চন্দ্রর সি ক্যাপিটাল লেটার দেন। জি ম্যাম। বানান ঠিক আছে নামের? জি ম্যাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেন।
পেজ দিয়েছেন কেন ডটের সামনে? সরি। জি ম্যাম। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টারের বেশি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আর ক্লাস রেকর্ড হচ্ছে ওটা সিন করবেন না। জি ম্যাম, নাম কি দেওয়া যাবে, বা নামের নাম, বা কোনো হচ্ছে যে নাম্বার টাইপের? কি যে বলেন না, একটা পাসওয়ার্ড দিবেন, এতগুলা প্রশ্ন করতেছেন। পাসওয়ার্ড আপনি দেননি, এতদিন যে অ্যাকাউন্ট করছেন কি পাসওয়ার্ড দিয়েছেন? আর স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, আর হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে হয়, যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, এগুলো দিয়ে। এভাবে মিলিয়ে দেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, একটা নাম্বার দিবেন, আর হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেন, স্পেশাল সিম্বল যেগুলো, সেগুলো দিবেন। কোথায় গিয়ে লিখতেছে আরে মাবুদ! সরি ম্যাম, সরি। পাসওয়ার্ডের জায়গায় লিখবেন পাসওয়ার্ড। সরি ম্যাম, সরি। জি ম্যাম। ঠিক আছে, এরপর নিচে যান। এখানে আমি করেছি, ছাড়েন আপনি। এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রি দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব আমরা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। আপনার এই জিমেলটা কি এখানে আছে? জি ম্যাম। ও, এই অবস্থা কেন আপনার জিমেলের? তো এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশনাল মেইল যাবে, আমরা হচ্ছে এটাকে ভেরিফাই করে নিব। তো আমাদের এখানে হচ্ছে মেইলটা ভেরিফিকেশন হওয়ার পরে আমাদেরকে রিডিরেক্ট করে এখানে নিয়ে আসবে। তো এখানে কিছু স্টেপ আছে যেগুলো কমপ্লিট করলে আমাদের অ্যাকাউন্টটা আমরা ফুললি তৈরি করতে পারবো। যেমন আহ, আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, আমরা এখান থেকে গেট স্টার্টেড করি। এরপর এখানে জানতে চাচ্ছে যে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে তুমি কি আগে ফ্রিল্যান্সিং করেছো কিনা। তো এখানে 3টা লেভেল আছে, যেমন হচ্ছে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, আর হচ্ছে এক্সপার্ট লেভেল। তো আমরা এখানে ইন্টারমিডিয়েট অথবা হচ্ছে এক্সপার্ট এই দুটোর যে কোনো একটা দিয়ে দিব। তো আমি এখান থেকে এক্সপার্ট লেভেলটা হচ্ছে পিক করছি। অভি, এক্সপার্টে ক্লিক করেন। 3 নাম্বার অপশন যেটা, আই এম এন এক্সপার্ট, দিয়ে আমরা এখান থেকে ক্লিক নেক্সট করব। করছি। তো এখানে হচ্ছে এই স্টেপগুলো চাইলে স্কিপও করা যায়, তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। নেক্সট করেন। নেক্সটে যান। আচ্ছা, এরপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, যে ফ্রিল্যান্সিং এ তোমার বিগেস্ট গোলটা কি। তো এখানে কিছু অপশন আছে, যেমন টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমার মেইন ইনকামটা হচ্ছে এখান থেকে আর্নিং করা। তারপর টু মেক মানি অন দ্য সাইট, যে এখানে হচ্ছে সাইড হাসেল হিসেবে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা করছি। এরপর টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, যে এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা ফুল টাইম জব জন্য আহ, উম, মানে অ্যাপ্লাই যেন করতে পারি, এটা হচ্ছে বিগেস্ট গোল। আর যদি কোনো গোলই না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, এটাও দেওয়া যায়।
তো আমি এখান থেকে এটা পিক করলাম যে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল টাইম জব চাইছি। তো এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে অ্যান্ড হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাচ্ছো। তো আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আপওয়ার্কে হচ্ছে আমরা দুইভাবে কাজ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এখানে নিজে নিজে অপরচুনিটি বা জব সার্চ করে নিতে পারি। ঠিক আছে, এখানে জব পোস্ট হয়, তো জব পোস্টের মধ্যে অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে এখান থেকে জব পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা অপশন হচ্ছে যে আমরা আমাদের সার্ভিসটা প্যাকেজ করে রাখবো, যেমন ওই যে ফাইবারে যেভাবে গিগ দিয়েছিলাম সেটা। তো এখানে ক্লায়েন্ট তার চাহিদা মতো হচ্ছে আমাদের গিগ গুলো দেখে হচ্ছে তারা অর্ডার প্লেস করবে। তো আমি এখান থেকে এটা দিলাম যে আমরা প্যাকেজ আপ করে রাখবো, ক্লায়েন্ট হচ্ছে এটা বাই করবে। এরপর এখান থেকে আমরা এইটাকে গ্রিন টিক দিয়ে দেব যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস। এখান থেকে আমরা প্রোফাইল তৈরি করতে নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, যে তুমি তোমার সম্পর্কে কিভাবে বলতে চাচ্ছো। তো এখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের সব ইনফরমেশন গুলো দিতে হয়। যেমন এখানে দেওয়ার তিনটা প্রসেস আছে। শুরুতে হচ্ছে আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, যে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা এখানে ইম্পোর্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে এখানে আর কিছু লেখার প্রয়োজন পড়বে না। লিঙ্কডইনে আপনার যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সবসময় বলেছিলাম যে লিঙ্কডইনটাই হচ্ছে একটা সিভির মতো, তাই না? তো এটা একটা অপশন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা রেজিউমে তৈরি করে হচ্ছে এখানে আপলোড করে নিতে পারি। আরেকটা অপশন হচ্ছে হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি, যে আমরা ম্যানুয়ালি এটা ফিল আউট করতে পারি। তো আমি ফিল আউট ম্যানুয়ালিতে গেলাম। তারপর এখানে জিজ্ঞেস করছে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে তুমি এখানে কি কাজ করবে। তো আমরা এখান থেকে হচ্ছে বাছাই করে নিব। আমি একটু দেখি কি কি আছে। আমরা এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিংটাতে যাব, এখানে ডিজিটাল মার্কেটিংটা আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে করলাম, পিক করলাম, তারপর লিড জেনারেশনটা পিক করলাম। ব্যাস, এই দুটোই এনাফ। আমরা পরের ধাপে যাব। তো এখানে এসে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে। তো এখানে ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করা যায়। আমরা ফাইবারে যেমন করেছিলাম এখানেও সেম। তো আমরা করে দেই একটা একটা করে, যেমন ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, তারপর এখানে আমরা টাইপ করে লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন, লিড জেনারেশন, পিন্টারেস্ট।
ফেসবুক বিজনেস পেজ, অ্যাড ক্যাম্পেইন। তারপর আমরা আরো কিছু স্কিল এখান থেকে শিখবো, যেমন ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, ডাটা এন্ট্রি দিয়ে দিই। কয়টা হয়েছে? আচ্ছা, 15টা হয়ে গেছে। 15টার বেশি এখানে দেওয়া যাবে না। তো আমরা এখানে 15টা স্কিল অ্যাড করে নিলাম। এরপরের ধাপে চলে যাব। তো এখানে এসে আমরা আমাদের একটা টাইটেল দিব, যে আমরা মেইনলি কি কাজটা করি সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব। দিয়ে এখানে পরের ধাপে যাব। তো এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার। এখানে আমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে গেলে হচ্ছে আমাদেরকে এখানে যে স্টেপগুলো আছে সবগুলো কমপ্লিট করে যেতে হবে। নতুবা এটা 100% কমপ্লিট দেখাবে না। তবে 100% কমপ্লিট না হলেও কোনো সমস্যা নাই, 60%ও যদি কমপ্লিট হয় তাহলেও হচ্ছে আপওয়ার্কে কাজ করা যায় বা প্রজেক্ট দেয়া যায়। আর যদি হচ্ছে মানে আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফ্রিল্যান্সিং রেলিভেন্ট যদি হয় তাহলে সবচাইতে ভালো। আর যদি সেটা নাও হয়, অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো ক্যাটাগরিতে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তবে প্রোফাইল 100% করতে হলে অবশ্যই হচ্ছে এই স্টেপগুলো আপনাকে কমপ্লিট করে যেতে হবে। আচ্ছা অভি, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না? জি না ম্যাম। আচ্ছা, না থাকলে কি করব আমরা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে যাব। এখানে হচ্ছে একটা ডেজিগনেশন বা একটা টাইটেল দিব। ক্লিক হচ্ছে না। অভি, আমি আবারও রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি আপনি মাউসটা ছেড়ে দেন। জি ম্যাম। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর যে কোনো একটা কোম্পানির নাম এখানে লিখতে হবে। তো ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে গ্রামীণ ফোন দিলাম। লোকেশন, একটা যে কোনো লোকেশন দিয়ে দিই। কান্ট্রি বাংলাদেশ। এরপর এখানে একটা স্টার্ট ডেট, এন্ড ডেট দিতে হয়। তো আমি একটু ব্যাকে গিয়ে হচ্ছে ডেটটা দিব।
আচ্ছা, তো আমি এরকম একটা ডেট দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। আচ্ছা, তো এখানে দেখেন একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে। তো দুটো বা তিনটা যদি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা খুব ইজিলি 100% হয়ে যাবে। যদি আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ভালো থাকে, বা হচ্ছে কয়েকটা ডিগ্রি যদি আপনার থাকে। আমি আরেকটা হচ্ছে অ্যাড করব, কারণ এখানে তিনটার মতো লাগে। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। এর পরের ধাপে চলে যাব। এখানে এসে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। তো যার যেটা আছে সেটা অ্যাড করবেন। আর এসএসসি থেকে শুরু করবেন। এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে আপনার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন বা আরো কোনো ডিগ্রি থাকলে সেগুলো হচ্ছে সিরিয়ালি আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে। অভিরাজ, আপনি কিসে পড়েন? ম্যাম ডিগ্রিতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আপনার এসএসসির ইনফরমেশনগুলো এখানে দেন। আপনার স্কুলের নাম কি ছিল এটা লেখেন শুরুতে। লিখবো ম্যাম? আপনার স্কুলের নাম লেখেন যেখান থেকে এসএসসি দিয়েছেন। জি ম্যাম। আচ্ছা, এরপর এখানে ডিগ্রিতে এসে আমরা এটা এখানে হাই স্কুল ডিগ্রি লেখেন, তাহলে আসবে। আচ্ছা, আপনি ছাড়েন, আমি লিখি। জি ম্যাম। আমার এখান থেকে লেখা যাচ্ছে না, আপনি লেখেন। হাই স্কুল ম্যাম লেখেন। লিখবো? হ্যাঁ, হাই স্কুল হাই লেখেন স্কুল তাহলে ডিগ্রি। আসবে, হ্যাঁ। ওই যে হাই স্কুল ডিগ্রি দেখাচ্ছে না, এটা নেন। হুম। অ, বাইরের দেশে ম্যাম এসএসসি এটা। এইচএসসি দুটোকেই হচ্ছে হাই স্কুল ডিগ্রি বলে, মানে ওদের আলাদাভাবে এসএসসি এইচএসসি নেই, আমাদের যেমন আছে। ঠিক আছে। তো ফিল্ড অফ স্টাডিতে আপনি যে গ্রুপে ছিলেন সেই গ্রুপটা লেখেন, সায়েন্স আর্টস কমার্স যেটাতে ছিলেন। এই যে এর পরের ঘরে। জি ম্যাম।
আচ্ছা, এখান থেকে ভিজুয়াল আর্টস যেটা, এটা পিক করেন। আচ্ছা, আরো নিচে যান। এখানে হচ্ছে আপনি ক্লাস 9-এ হচ্ছে যেই ইয়ারে ছিলেন সেটা সিলেক্ট করেন। মানে আমাদের তো 9-10-এর পরে এসএসসি হয়, এখানে স্টার্ট বা হচ্ছে কত সাল থেকে সেটা এখানে দেখায়। আপনি 2023-এ এসএসসি দিয়েছেন? জি ম্যাম, সরি ম্যাম, 24-এ ম্যাম। 24-এ পাশ করেছেন? জি ম্যাম। তাহলে আপনি 9-এ ছিলেন 2022 সালে। 2022 পিক করেন। এরপর এর পাশের যে ঘরটা আছে টোতে, ওইখানে হচ্ছে 2024 সিলেক্ট করেন। এই, আপনি 2024-এ এসএসসি দিলে এখন ডিগ্রিতে কিভাবে পড়েন? সরি ম্যাম, ভুল হয়েছে ম্যাম। কি যে বলেন না, পাগলা কথাবার্তা। আপনার এসএসসি কত সালে সেটা বলেন আগে। ম্যাম 22-23। 22-23? ওখানে 22 দেন, পাসিং ইয়ারে 22 দেন, আর এখানে দেন 19। 19 বা 20 দেন, এখানে স্টার্ট ডেট 20 দেন, 2020। এটা দেন 22। সেভ করেন। এরপরে আবারও হচ্ছে এখানে গিয়ে এইচএসসি-টা লেখেন, এখানে প্লাস বাটনে ক্লিক করে। এখানে হচ্ছে কলেজের নামটা লিখবেন, যে ইয়েতে ছিলেন, সায়েন্স আর্টস কমার্স যেটাতে ছিলেন সেটা লিখবেন। আর ডিগ্রিও হাই স্কুল ডিগ্রি হবে। ম্যাম স্কুলের নেম দিব আবার ম্যাম? কলেজে এইচএসসির ইনফরমেশনটা এখানে দিবেন, এইচএসসি কলেজের নাম লেখেন। ম্যাম এই সরকারিটা ম্যাম সংক্ষেপে যদি গভর্নমেন্ট দিতে হবে না ম্যাম? অবশ্যই তো গভর্নমেন্ট হবে, আপনি সরকারি লিখতেছেন কেন? আর লিখতে হবে না, সুইচ দিয়ে কলেজ লেখেন, কলেজ লেখেন। জি ম্যাম, লিখছি ম্যাম। জি ম্যাম। ডিগ্রি থেকে হাই স্কুল ডিগ্রি লেখেন, ওইটা পিক করেন যেটা শো করতেছে। আর্টস লিখে দেন। ওখানে কেন লিখতেছেন? ফিল্ড অফ স্টাডিতে হবে। ওইটা কেটে আবার লিখতে হবে। কতটা ম্যাম? হ্যাঁ, যেটা শো করবে ওইটা পিক করতে হবে। জি ম্যাম, লিখছি। আর্টসটাও তো নেয়ার কথা না, পেন্ডিং থাকবে। কেটে আবার নিয়েছি। লেখেন, যেখানে সাজেশন আসবে ওইটা পিক করবেন। আর্টস যেটা দিয়েছেন ওটা মুছে আবার লেখেন। ওই যে ভিজুয়াল আর্টস যেটা দেখাচ্ছে ওইটা নেন। জি ম্যাম। লেখেন, আপনার পাসিং ইয়ার লেখেন। ইন্টার ফার্স্ট ইয়ারে যেই সনে ছিলেন সেটা লেখেন, আর পাসিং ইয়ারটা লিখে দেন।
জি ম্যাম। 1 বছরে আপনি ইন্টারমিডিয়েট পাশ করে ফেলছেন? 23, 24, 25। 22 দেন ওইটা, স্টার্টিংটা হচ্ছে 22-এ হবে। সেভ করেন। কি যে করেন না, নিজে কবে পড়াশোনা করছেন এগুলোই জানেন না। জি অ্যাড ম্যাম, একটু করেন, একটু প্লাস ঝামেলা। বাটনে দিয়ে ইয়ে ডিগ্রিটা অ্যাড করেন দ্রুত। ইনস্টিটিউটের নামটা লেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। জি না ম্যাম। আচ্ছা তাহলে লেখেন, কলেজের নাম লেখেন। এখানে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার ইয়ে লেখেন, বিএ লেখেন, বিএ, ব্যাচেলর অফ আর্টস। সংক্ষেপে ম্যাম, বিএ। হ্যাঁ ব্যাচেলর লিখতে হবে মনে হয়, বিএ সিএইচ, ওই যে ব্যাচেলর অফ আর্টস দেখাচ্ছে 1 নম্বরে। ঠিক আছে। এরপর আপনাদের তো কোনো মেজর সাবজেক্ট থাকে না তাই না? জি না ম্যাম। আচ্ছা ওইখানেও আপনি ভিজুয়াল আর্টসই দিয়ে দেন। এখানেও স্টার্ট ডেটটা দিতে হবে আপনাকে, নিচে নামেন আরো। হ্যাঁ ফর্ম থেকে দিয়ে দেন। ভর্তি হয়েছেন কবে, 24-এ না 25-এ? 25-এ ম্যাম। তো 25 দেন। আর এক্সপেক্টেড হবে আপনাদের কত, 3 বছরের কোর্স না? জি ম্যাম। 28 দিয়ে দেন। সেভ করেন। ম্যাম সে। ঠিক আছে, এর পরের ধাপে যান, নেক্সটে যান। এখানে এসে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করব, যেমনটা ফাইবারে করেছিলাম। তো ইংলিশ তো জানতেই হবে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা দিয়ে দিব। তো প্রফিসিয়েন্সি লেভেল হচ্ছে এখানে আহ 4 ধরনের লেভেল আছে, যেমন বেসিক। আচ্ছা নিচে নিতে হবে, ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। ইংলিশটা সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। এছাড়া অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, যেমন আমরা বাংলা জানি, আমি হচ্ছে বাংলাটা অ্যাড করে দিব। এরপর ম্যাম এটা এটার, বাঙালি। ম্যাম বাঙালি হয়ে এটাই গেছে। এটাই 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 বেঙ্গলি। এরপর এটাই হবে ম্যাম। হ্যাঁ, বাংলা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা নেটিভটা হচ্ছে পিক করব, করে এর পরের ধাপে চলে যাব। এখানে এসে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে, যেমন আমরা ফাইবারে যেমন হচ্ছে আমাদের একটা বায়ো লিখেছিলাম বা প্রোফাইল ডেসক্রিপশন লিখেছিলাম, এখানেও সেম। তো এখানে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট, আর হচ্ছে আমাদের কোন কোন বিষয়ে দক্ষতা আছে এই সব কিছু মিলে হচ্ছে আমরা একটা বায়ো লিখবো। তো আমি এখানে একটা লিখে দিচ্ছি, অভি আপনি এটা চেঞ্জ করে নেবেন। জি ম্যাম। ম্যাম সেম থাকলে কি সমস্যা হবে পরবর্তীতে? হ্যাঁ
তো এখানে আমি ছোট করে একটা বায়ো লিখে দিলাম। এরপর এখানে আর কি আছে, নেক্সটে চলে যাব। এখানে এসে আমরা আমাদের আওয়ারলি রেটটা সেট করব। এখানে আপওয়ার্কে হচ্ছে প্যাকেজ আকারেও হচ্ছে সার্ভিস সেল করা যায়, আবার হচ্ছে আওয়ার বেসিসেও হচ্ছে করা যায়। তো এখানে আমি একটা রেট দিয়ে দিলাম। তো এখানে 20 দিলাম। আর এখানে 10% হচ্ছে মার্কেট প্লেস সার্ভিস ফি কেটে রাখবে। তো আমরা ইন টোটাল পাবো হচ্ছে $18। এরপরের ধাপে যাব। এখানে এসে আমাদেরকে হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। এরপর আমাদের এনআইডি তে আমাদের রেসিডেন্সের অ্যাড্রেসটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, এবং হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এই সব কিছু ফিল আপ করতে হবে। অভি, একটা একটা করে সব ফিল আপ করতে থাকেন। এখানে ছবি আপলোড করেন, আপনার ডেট অফ বার্থ দেন, বাসার অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন। ইয়ারটা সেট করে নেন। হ্যাঁ, ড্রপ ডাউন করেন ইয়ারের পাশে। কততে, 2006-এ? আচ্ছা ম্যাম। আচ্ছা, কি মাস? জানুয়ারি ম্যাম। তো জানুয়ারি তো পিক করাই আছে, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাইতে ক্লিক করেন, তারিখ দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। ম্যাম এই জায়গাতে একটু ম্যাম, ওই যে জানুয়ারি 2017 ম্যাম। কি মানে, জানুয়ারি 17 তারিখে জি ম্যাম। ঠিক করেন। আপনার ম্যাম পার্মানেন্ট অ্যাড্রেসটা এনআইডি তে যেভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা লেখা আছে সেটা লেখেন। সিটির জায়গায় আপনার শহরের নামটা লিখে দেন। নাচল তো আপনার শহরের নাম না, আপনার ডিস্ট্রিক্ট বা হচ্ছে আপনার বিভাগের নাম লেখেন। সংক্ষেপে ম্যাম, সংক্ষেপে কি ওই চাপানগঞ্জ, যে আসছে, চাপানগঞ্জ হবে? সাজেশনে আসছে, দেখেন নিচে 4 নম্বরে। ঠিক আছে, নাচল যদি লিখতে চান ওই যে স্ট্রিট অ্যাড্রেস যেখানে লিখতেছিলেন সেখানে লেখেন, বরিন্দা পাড়ার পরে। এখানে ম্যাম? আরে না, এই যে এখানে স্ট্রিট অ্যাড্রেস কোথায় দেখেন না, এখানে লেখেন। না চলে লিখবো ম্যাম? হ্যাঁ লেখেন, অ্যাড্রেসে যদি থেকে থাকে লেখেন। আচ্ছা, প্রোফাইল পিকচার দেন। ম্যাম ওই রকম পিক নাই ম্যাম এখন আপাতত। আচ্ছা, এখানে না দিলে এটা হবে না। এখানে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে অ্যাকচুয়াল ফটো। ঠিক আছে, কোনো ধরনের গ্রুপ ফটো, ক্লিপ আর্ট বা লোগো এখানে ব্যবহার করা যাবে না। এবং ডিজিটালি অল্টার্ড জি ম্যাম। ছবিও হচ্ছে এখানে দেওয়া যাবে না। যেমন আমরা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ফিল্টার দেই, এই ধরনের ছবি এখানে আপলোড হবে না। জি। ঠিক আছে, তো এখানে আপনাকে মানে ম্যাম, এমন, মানে সিম্পল ম্যাম, কি বুঝি না। সিম্পল বলছি ম্যাম, সিম্পল নিজের পিক দেওয়া যাবে? আপনার ছবিই তো দিবেন।
সিম্পল আর জি ম্যাম, গর্জিয়াস কি ওটাই বলতে যে আপনার ছবি দেন। ম্যাম এখন তো ম্যাম ল্যাপটপে হচ্ছে ম্যাম ওই রকম ছবি নাই ম্যাম, তো সমস্যা। যে কোনো একটা দিয়ে দেন, এখন হচ্ছে স্টেপটা কমপ্লিট করেন, পরে আপনি চেঞ্জ করে নিয়েন। যে ম্যাম ওই রকম ম্যাম পিক নাই ম্যাম, এখানে হচ্ছে যে একটা আছে তো। এটা নিবে না। এগুলো কি দেওয়া যাবে ম্যাম? মানে গ্রুপ ফটো দুইজন? না। ম্যাম এখন পাই। এখন উপায় আপনার ফোনে থাকলে আপনি মেইল করেন বা হোয়াটসঅ্যাপ করেন বা হচ্ছে কোনোভাবে হচ্ছে আপনার ল্যাপটপে পাঠান বা মেসেঞ্জারে পাঠান। আপাতত এটা দিতে হবে, নতুবা হচ্ছে এটা সেভ হবে না। দ্রুত করতে হবে অভি, বসে থাকলে হবে না। বা অন্য কারোর ছবিও যদি হচ্ছে সিঙ্গেল ছবি থাকে সেটা দিয়ে হচ্ছে ইয়ে করেন, স্টেপটা কমপ্লিট করেন। অভি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, আমি হচ্ছে যে একটা আইডিতে ম্যাম হচ্ছে যে আমাকে বলতে হবে না, আপনি যেভাবে পারেন নেন, নিয়ে হচ্ছে এটা ফিল আপ করেন। ম্যাম এখানে একটা হচ্ছে ছোট ভাই সিম্পল পিক আছে, এটা দেওয়া যাবে? দেন দেন, নেয় কিনা দেখেন। ম্যাম ওপেনে ম্যাম। হ্যাঁ দেন। ঠিক আছে, অ্যাটাচ করেন, অ্যাটাচ ফটো। আচ্ছা, ফোন নাম্বারটা দেন। জি ম্যাম। ঠিক আছে, ঠিকঠাক হয়ে থাকলে রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করেন। ম্যাম এখানে হচ্ছে ক্রস উঠা আছে, এখানে যেহেতু জিরো উঠা আরে আছে ভাই তাই। কিছু না, আপনি রিভিউ করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা আন্ডার রিভিউতে আছে। আন্ডার রিভিউ বলতে এখানে প্রিভিউতে আছে। আমরা হচ্ছে এখান থেকে আম, যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে এটা এডিট করে নিতে পারি। এছাড়া এটা পাবলিশ হওয়ার ম্যাম পরেও এডিট করা যায়। বলুন।
ম্যাম আমার একটা কথা ছিল ম্যাম, যে এখন তো ম্যাম আমার আমার হচ্ছে যে পিক এখন আমার আপাতত নাই, তো আমি কি পরবর্তীতে পিকটা ম্যাম চেঞ্জ করতে পারবো? পারবেন। জি ম্যাম। তো এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইল সাবমিট করে দেই। এখানে ব্রাউজ উইদাউট বিডিং এ যাবেন। প্রোফাইলে যে দেখেন 100% দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি এটা যদি হচ্ছে আপনারা করেন, ওইভাবে হচ্ছে ফলো করেন, তাহলে প্রোফাইল 100% হবে। আর কোনো কারণে যদি প্রোফাইল 100% না হয়, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুটো তিনটা অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে প্রোফাইল 100% হয়ে যাবে। আর না হলেও কোনো প্রবলেম নাই, 60% হলেও কাজ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইল। পাবলিক ভিউ হচ্ছে এটা। আর এটা হচ্ছে সেটিংসে হচ্ছে যে কোনো কিছু আবার হচ্ছে চেঞ্জ করা যায়, এডিট করা যায়, সবকিছু করা যায়। আর পাবলিকরা হচ্ছে এভাবে দেখবে আমাদের প্রোফাইলটা। ঠিক আছে, চেঞ্জ করতে গেলে এখান থেকে জি ম্যাম। হচ্ছে চেঞ্জ করে নেবেন সেটিংস থেকে। আর ফাইন্ড ওয়ার্ক এগুলো আমি পরে দেখাবো, আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। আগে অ্যাকাউন্ট আপনারা সেট আপ করে নেন। ঠিক আছে, এই যে প্রোফাইল সেটিংসে আসলে এই যে পেন টুল আছে না, এই পেন জি টুলগুলোকে ম্যাম। হচ্ছে ইউজ করে যে কোনো কিছু চেঞ্জ করা যায়। এরকম আপনাকে বলবে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য, ব্যাজের জন্য দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে অভি, আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। যা যা কিছু চেঞ্জ করার ওগুলো চেঞ্জ করে নেন। আপনার কোনো প্রশ্ন আছে? জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে ম্যাম যে ফাইবারে যে অ্যাকাউন্টটা ম্যাম, ওটা হচ্ছে যে আমি এখনো ক্রিয়েট করিনি। তো ম্যাম আমার একটা প্রশ্ন কি, যে আমি যদি ওটা ক্লাস মানে আমার ক্লাসগুলো সব শেষের পথে বা শেষ করার পরে আমি কি অ্যাকাউন্ট কি খুলতে পারবো না ম্যাম? পারবেন, তবে আমার লাইফ সাপোর্টটা পাবেন না কোর্স শেষ হয়ে গেলে। ম্যাম আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যেমন ম্যাম আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া এরকম অ্যাকাউন্ট খুলে দিয়েন, বা খুলতে কি কোনো টাকা পয়সা নিবে ম্যাম? উনি বলছে যে টাকা নিবে, তো এটা কি ম্যাম কি সত্যি ম্যাম? কি অ্যাকাউন্ট করতে? জি ম্যাম, ফাইবার যে অ্যাকাউন্টটা খুলতে উনি বলছে ফাইবার যে অ্যাকাউন্ট হচ্ছে। আপনি আরেকজনকে দিয়ে কেন করাবেন? আপনাকে শেখানো হয় নাই? জি ম্যাম, শেখানো হয়েছে ম্যাম, কিন্তু আমি মানে জাস্ট ওনাকে জিজ্ঞাসা করছিলাম। উনি হ্যাঁ, বলছে যে সে তো টাকার অবশ্যই কথা নিবে, ম্যাম, সে এটা আপনাকে সার্ভিস দিবে, তো আপনার তাকে সার্ভিস ফি দিবেন না? জি ম্যাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না ম্যাম। ঠিক আছে। খালিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার অনেকগুলো প্রশ্ন ছিল। আমি মানে কয়েকদিন আর কি ক্লাস করতে পারিনি, প্রায় 1-2 সপ্তাহ যাবত বাড়ি গেছিলাম। আবার মানে পাসপোর্ট টাসপোর্ট এসব করাতে চাইছিলাম, তো এই জন্য আর কি ব্যস্ততার কারণে হয়নি। তো আর কি আমি যেটা দেখলাম ফেসবুকে অনেকে মানে স্যার আর কি একটা নোটিশ দিছে, আমাদের নাকি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনাকে কি কেন সার্টিফিকেট দিবে? আপনাদেরকে কোর্স শেষ হয়েছে? ও, না আমি আর কি গ্রুপে একটা নোটিশ দেখলাম, ওই যে আসাদুজ্জামান কোন স্যারের, গ্রুপে উনি আর কি দেখেছেন? দিছিল। এই জন্য আমাদের গ্রুপে একটা পোস্ট আছে মেবি, বা আমার স্যারের সাথে অবশ্যই অ্যাড আছে, তো হয়তো বা স্যারের মেসেজ বা এরকম কিছুতে না, দেখছিলাম, এই আপনাদের জন্য তো আর কি কোর্সই জিজ্ঞেস করা। শেষ হয়নি। আচ্ছা miss। আর মেসেজে আজকে যে ইনফরমেশন গুলো আর কি দিলেন মানে এতে অ্যাকাউন্ট তৈরিতে, তো ওই জায়গায় যে ডেট অফ বার্থ এর মানে অনেকগুলো ইনফরমেশন বা এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার তো মানে জন্ম মানে এনআইডি কার্ড হয় না, আমি যদি আপডেটটা ইউজ করি তাহলে কি আমার কোয়ালিফিকেশন গুলো দেবো না আপডেটটা দিতে হবে? কোয়ালিফিকেশন যে কোনোটাই দিতে পারেন, এখানে হচ্ছে কোনো ইয়ে নাই।
আচ্ছা মিস। ওগুলো কেউ ভেরিফাই করবে না। আচ্ছা, মহসিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, ওই যে আমি আপনার চ্যাট বক্সে একটা পিক দিছি, এখানে ওই যে আপনার স্কিল, যে ওই যে আপনার আমি গত ক্লাসের একটা প্রশ্ন, এটা আমার মাথার মধ্যে ঘুরপাক করতেছে, আমি করতে পারি না। ওই যে প্রশ্নটা ওইখানে বলেন। যে আমি যে এই এর মধ্যে যে দিছি যে আমি এই কাজ করলে এত পেমেন্ট নিব, এই কাজ করলে এত পেমেন্ট নিব। প্রথমে ওই যে আপনার এফবি পেজ ক্রিয়েট প্লাস লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন অ্যাবাউট আস এড সোশ্যাল মিডিয়া, এই যে এইগুলো যে দিছি, এইটা তো প্রথমেরটা তো আমাদেরকে করাইছেন, পরে যে সেকেন্ড আপনি যে ইগুলো আচ্ছা দিছেন। মহসিন, এখানে আমি যেটা দেখিয়েছি এটা একটা ডেমো গিগ ছিল, এটা আমি ক্লাসের শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি হচ্ছে এখানে একটা ডেমো গিগ দিচ্ছি, আপনারা রিসার্চ করে আপনারা যে সার্ভিসটা জানেন সেটা নিয়ে গিগ দিবেন। ঠিক আছে? তো ওইটা নিয়ে আপনাকে ওরিড হওয়ার কিছু নাই। আমি জাস্ট গিগটা কিভাবে দিতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় এটা শিখিয়েছি আপনাদেরকে। আপনারা রিসার্চ করবেন, আপনারা আপনাদের গিগ তৈরি করবেন আপনাদের মতো করে, যেই কাজটাতে আপনারা দক্ষ সেটা নিয়ে করবেন। সেটাই আমি কি ম্যাম বোঝাতে আসলে। পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, সেটাই ম্যাম, যে এখানে যে ইগুলো দিচ্ছেন, যে সার্ভিস গুলো দিচ্ছেন, এগুলো তো আপনার সবগুলো আমাদেরকে শেখানো হয় না, সেই জন্য আমি বলতেছি যে আমি তো যদি বলিনি যে এগুলো আপনাদের নাকি। সার্ভিসের উপরে গিগ দিয়েছে, আমি বলেছিলাম যে এটা একটা ডেমো গিগ, ক্লাস পারপাস আমি দেখাচ্ছি। আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করা শেখানো হয়েছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের গিগ দিবেন। জি ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, ইবলুল। মহসিন মিউট করে দেন। ইবলুল হাসান। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন করি। আমার ওই যে আপনার লিঙ্কডইনের যে এনআইডি কার্ডটা সাবমিট করি, এনআইডি কার্ডটা নিচ্ছে না ম্যাম। স্মার্ট কার্ড দিতে হবে, এনআইডি তো নিবে না। জি ম্যাম, এনআইডি কার্ডও দিচ্ছে, এটা কি আপনার ডাইরেক্ট এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে না? মহসিন, আপনার আইডি ভেরিফিকেশন কি আপনি মোবাইল থেকে করছিলেন? হ্যাঁ, মোবাইল থেকে করছিলাম, কিন্তু আমার মোবাইল থেকে তো আপনাকে অরিজিনাল। ক্যামেরা ওপেন করতে বলছিল, ক্যামেরা ওপেন করে ক্যামেরার সামনে ধরতে বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, আপনি হ্যাঁ ম্যাম, ওখানেই ধরবেন, ওখানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই করতে হবে। ধরছি। আপনার এখানে আমার হলো যে আপনার আমার আপনার অরিজিনাল স্মার্ট কার্ড আমার সাথে নাই, তারপর ওটা আমি প্রিন্ট করে আনি না, সেখান থেকে ছবি থেকে ধরছিলাম। ওটা তো হবে না, অরিজিনালটা লাগবে। ও আচ্ছা ম্যাম, আমি দুইবারই করছিলাম, কিন্তু দুইবারই রিজেক্ট হয়েছে। এখন কি আমি আবারই ওটাতে আবারই এনআইডি কার্ড সাবমিট করতে পারবো? হ্যাঁ, অ্যাকচুয়ালটা সাবমিট করে দেখেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো ম্যাম, ওই আছি। যে এ, ক্যানভার ক্যানভা যে প্রো প্রো ভার্সন, এগুলাই তো মনে করেন কাজ করতে পারছি না এখন। একটু হেল্প করলে ভালো হয়তো, কোন কেমনে কি করতে পারি? ফেসবুকে সার্চ দেন ক্যানভা প্রো লিখে, দেখবেন যে অনেক পেজের অ্যাড আপনার সামনে আসবে। তো যেসব পেজগুলোর হচ্ছে রিভিউ ভালো আছে বা কমেন্টে ওরা ভালো বলছে, সেখান থেকে পারচেস করে নেন। মানে এটা কি আপনার ওই আমাদের এই বাই সেলফ আর কি পারচেস করতে হইব না? হ্যাঁ, বিকাশে পেমেন্ট করে। আচ্ছা, আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, ওটা আপনাকে ফেসবুক পেজ থেকে পারচেস করে নিতে হবে।
আহ, মানে এটা কি কোনো লিমিট আছে যে কত দিনের? ওখানে ওরা বিস্তারিত আনলিমিটেড? বলে দিয়েছে ওদের অ্যাডে, আপনি দেখে নেন। এবং ওই যে প্রিন্টারেস্টও কি আপনার ওই আমাদের কিনতে হইব, নাকি এটা কি ফ্রি ভার্সন দিয়ে কাজ করা যাবে? পিন্টারেস্টের তো কোনো ফ্রি প্রো নাই। নাই না? ও আচ্ছা, শুধু ক্যানভাই না? হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আবরার। মিস, হ্যাঁ বলুন। হ্যালো। আচ্ছা, আমি বলুন, হচ্ছে প্রশ্ন করুন। ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলতে গেলাম, হ্যালো, হ্যাঁ, আমি শুনতে যখন পাচ্ছি। ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলাম, যে যখন প্যাকেজগুলা মানে 7 দিন, 10 দিন, 14 দিন ডেলিভার করা হবে কতদিনে, এটা যখন দিচ্ছি ওই ডেজ গুলা নিচ্ছে না। এবং আমি যখন সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি তখন আমাকে আবার প্রথমে নিয়ে যাচ্ছে এবং ডাটাগুলো সব মুছে যাচ্ছে, মানে ওই পর্যন্ত যতগুলো ডাটা দিতে দিতে আসতেছি ওটা সব মুছে যাচ্ছে। আমি ট্যাব থেকে করতেছি, মোবাইলের ট্যাব দিয়ে কাজ করতেছি। প্যাকেজগুলো লিখলে কি হচ্ছে না, সেভ হচ্ছে না? মানে সেভ প্যাকেজ গুলো লিখে কোনটা কতদিনে ডেলিভারি হবে, 7 ডেজ, 10 ডেজ, 14 ডেজ, ওটা যখন দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি তখন নিচ্ছে না। আমি ওখানে দিন কম বেশিও দিয়ে দেখছি কিন্তু কোনোটাই নিচ্ছে না। আচ্ছা, সমস্যাটা ওর কোথায় আমি দেখায়? একটা ছবি দিয়েছি আমাদের হ্যাঁ, ইয়াতে। বুঝতে পেরেছি। ওখানে সমস্যাটা হ্যাঁ কোথায় একটা হচ্ছে? রেড সাইন আছে। ওখানে গেলেই যখনই সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি তখনই ওরকম রেড সাইন আসতেছে আর লেখা আসতেছে যে দিস টাইম ইজ নো লঙ্গার ইন দিস ডিভাইস, নাকি এরকম একটা আসতেছে আর কি। আপনার ডিভাইসের কোনো প্রবলেম আমি বলছে? আমাদের না ডিভাই ওখানে নিচ্ছে না এটা বললো, আর যে ওরকম রেড সাইন আসছে ওটার একটা যে স্ক্রিনশট নিয়ে আমি ইয়াতে দিছি। আমি তো স্ক্রিনশট দেখেছি আপু, কিন্তু আপনার ওখানে যে আচ্ছা, ইয়েটা আসছে সেখানে কি ডিভাইসের কোনো প্রবলেম সেটা বলছে, যে ডিভাইস সাপোর্ট করছে না বা ওরকম কিছু? না সেরকম না, এই সময়টা নিচ্ছে না এটা দেখাচ্ছে। এই আচ্ছা। জন্য আমি হচ্ছে টাইমটা চেঞ্জ করে দিছিলাম কিন্তু সেটাও নেয় নাই। আচ্ছা, তো আপনি ইয়ে করেন, আবার হচ্ছে নতুন ভাবে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আপনি আচ্ছা স্ক্রিন শেয়ার আপু, করতে আর পারবেন? একটা কোশ্চেন হচ্ছে মানে স্ক্রিন শেয়ার করতে পারবেন ফোনে, কিনা, যেখান থেকে হচ্ছে দিচ্ছেন? হ্যাঁ পারবো। ও ট্যাবে স্ক্রিন শেয়ার করতে পারবো তাই? আচ্ছা, 1 মিনিট। আবু, আমি যেখানে ফাইবারের অ্যাকাউন্টটা খুলছি না ওখানে স্ক্রিন শেয়ার করো তো ম্যাডামের সাথে। এখন হুম, তাড়াতাড়ি চল। নাইলে ফোনে দাও, আমি ট্যাবে দেখাই, ফোনে স্ক্রিন শেয়ার করে ট্যাবে দেখাই। এইখানে যান না। হুম, শেয়ার, স্ক্রিন শেয়ার দিলে কি আসবে এখানে? মিস, ফোনে কি শেয়ার দিলে স্ক্রিন শেয়ারটা আসবে? দেখো তো শেয়ার। এভাবে কি দেখানো যাবে? মিস, আপনি কি দেখতে পাচ্ছেন? শুরু থেকে কানেকশনের দেখান। সাথে থাকো। লেখা আসতেছে দিস অপশন ইজ নো লঙ্গার সাপোর্টেড, প্লিজ সিলেক্ট এ নিউ ডেলিভারি টাইম। আচ্ছা, আপনি এখান থেকে বের হয়ে যান, ব্যাক করে বের হয়ে যান, বের হয়ে ড্রাফট থেকে গিয়ে আবার এডিট করেন। দেখা যায় তো এখান থেকে, এই যে এখান থেকে না বের হয়ে যেতে পারছে তাই। এখন হচ্ছে মাই আপু বিজনেসে এবার যান। ব্যাক ক্যামেরা দাও তো। মাই বিজনেসে ওকে। যান, ওখান থেকে গিগসে জি। যান। ড্রাফটে দেখাচ্ছে যে গিগটা, ওইটার পাশে দেখেন একটা অ্যারো আছে, ওইটাকে ড্রপ ডাউন করে এডিট অপশনে যান। কোথায় আপু, বুঝছি নাই।
ড্রাফট, হ্যাঁ। আপনার এখানে যে গিগের টাইটেলটা দেখাচ্ছে এটার একদম ইমপ্রেশন, ক্লিক, অর্ডার এগুলোর পাশে দেখেন একটা অ্যারো আছে, ওই হুম। অ্যারোটাতে ক্লিক করে এটা এডিটে যান। ব্যাক ক্যামেরা দেওয়া যায় না? কিছু হতেছে না। আচ্ছা, এডিটে গেছি আপু, তারপর প্রাইসিং এ যান। প্রাইসিং এ যাও। প্রাইসিং তো পরে। এটা না তো, হুম। 2 নম্বরে প্রাইসিং, হ্যাঁ। আচ্ছা, প্রাইসিং তো কই দেখাবে? এখানে আপনি ইয়েগুলো লেখেন নাই, সার্ভিসগুলো? হ্যাঁ, লিখছিলাম তো, এই যে চলে যায়। আমি সেভেন কন্টিনিউ হ্যাঁ, যখন আপনি তো, দিচ্ছিলাম এটা তো তখন ওই ইয়ে যে হয় নাই, আবার লেখেন, লিখে তারপর ইয়ে করেন। এখান থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না লেখা। আপনি ক্যামেরা এত ইয়ে ভাবে ধরছেন আর এত নাড়াচ্ছেন, কিছুই বুঝতেছি না আমি। ব্যাক ক্যামেরা দিতে পারছি না আপু, আসলে সামনেই জন্য ধরে। ব্যাক ক্যামেরা দেওয়া যায় কিভাবে? তুমি ভিডিও দিলে লিখতে তো একটু সময় লাগবে আপু। আচ্ছা, লেখো যতটুকু পারো, লিখে দাও তাড়াতাড়ি। স্ক্রিন দেখা ফার্স্ট যাচ্ছে না। কন্টিনিউ লেখো। আচ্ছা, দেখছি। শেয়ার আমি ধরতেছি না। স্ক্রিন আলো কম। আমি ধরতে কাজ করো। দেখ লেখাগুলো। আপু আরেকবার ট্রাই করেন কোনটা আপনি, লাল? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপু, সার্ভিসগুলো আমি লেখেন, তাহলে সবকিছু। লিখে তারপর হচ্ছে ট্রাই হ্যাঁ। করেন। ডেলিভারি টাইমটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে দেখেন আর ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেন। ঠিক আছে, আমি ক্লাসে কিভাবে দেখিয়েছি, ক্লাস ভিডিওটা একটু ভালো করে আরেকবার দেখে নেন। শ্রীবাস কুমার, শ্রীবাস কুমার, বাপ্পি। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার একটা ফার্স্ট কোশ্চেন হলো কি, যে যে গত যে আমাদের যে পরীক্ষাটা ছিল, আমি এর আগে আমার এক্সাম ছিল স্কুলে, সো আমি এর আগে ক্লাস লাস্ট আমি ইতে ফিফথ নাম্বার যে ক্লাসটা ছিল ওইটা করছিলাম, এরপর আর করতে পারিনি। তো এক্সাম সম্পর্কে আমি জানি না, এর আগে গ্রুপে ঢুকছি, এক্সাম সম্পর্কে পোস্ট দেখছি, তারপর আমি আচ্ছা, দশম না ক্লাসের জানলে রেকর্ডেড ভুলে ভিডিও যান, দেখছি, তারপর এক্সাম সম্পর্কে জানছি। ওটা আর দিতে হবে না। এখন আমি এক্সামটা দিতে পারিনি। দিতে হবে না। আর ম্যাম এখানে এনআইডি কার্ডের কথা উল্লেখ, আরে ক্লাস 11 প্রশ্ন হলো, এখানে আমার এনআইডি কার্ডের কথা উল্লেখ করা আছে, আর আমি স্টুডেন্ট, আমার তো কোনো এনআইডি কার্ড নাই, তাহলে আমি কি করব? এগুলো অনেকবার বলা হয়েছে, আপনিই বলেন কি করবেন। এনআইডি কার্ড যদি আপনার ম্যাম না থাকে খেয়াল সেক্ষেত্রে করিনি। কি করবেন, বলা হয়নি ক্লাসে কখনো? ম্যাম আপনার আপনি একটু বলে দেন আবার প্লিজ। আপনার প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড আছে তারটা ইউজ করবেন, তার ইনফরমেশন ইউজ করে হচ্ছে অ্যাকাউন্টগুলো করবেন। আচ্ছা, যে এতটুকুই ছিল, থ্যাংক ইউ। মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম, যে ফাইবার অ্যাকাউন্টে যে category দেখাচ্ছেন যে মাসুদ ভাই এই কথা তিনটাতে বুঝতে কি পারেননি। একই ক্যাটাগরি পাওয়া যাবে? হ্যালো ম্যাম, কি বলেছেন ফাইবার অ্যাকাউন্টে? শুনতে পাচ্ছেন? ফাইবার অ্যাকাউন্টে যে তিনটা আপনি দিচ্ছেন, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে আপনি একই ক্যাটাগরি তিনটা কি দেওয়া যাবে? যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক এড ক্যাম্পেইন, এই তিনটা কি একই দেওয়া যাবে লেখা, নাকি আলাদা করে দেওয়া হবে চেঞ্জ করে?
আপনি যদি একটা গিগের মধ্যে মাল্টিপল সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনি এটা করে দিবেন, আপনার মতো করে সাজিয়ে দিবেন। ও, মাল্টিপল করলে ভালো হয় না ম্যাম? এটা আপনার খুশি, এখানে ভালো মন্দ নাই, সবভাবেই দেয়া যায়। এক ক্যাটাগরি দিলে সমস্যা আছে কিনা সেটা জানার জন্য আর কি না, ম্যাম। সমস্যা নেই। আর ম্যাম, ফেক বায়ার চিনবো কিভাবে, আর তাদেরকে হাই হ্যালো কি দেওয়া যাবে কি যাবে না? হাই হ্যালো দিয়ে রাখবেন, যেই ফেক হোক অরিজিনাল হোক যেটাই হোক, হ্যালো দিয়ে রাখবেন। কিন্তু ফেক চিনবো কিভাবে ম্যাডাম, একটু এটা বলেছি বললে একটু মাসুদ ভালো। ভাই ক্লাসে, গতকাল ক্লাসেও বলেছি। যেসব বায়াররা এসে এগুলো বলবে একটু যে পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তোমার ইমেল অ্যাড্রেস শেয়ার করো, ইনভয়েস হচ্ছে না, এ ধরনের কথা বলবে, এরা 100% ফেক বায়ার। এগুলি ফেক বায়ার না ম্যাম? জি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি এ, মানে গিগটা কমপ্লিট করেছি, হ্যাঁ। ওখানে যে আপনি যে প্রশ্নগুলো যে করছিলেন দিছিলেন না। হ্যালো। এফএকিউর কথা বলছেন? জি জি জি। হ্যাঁ, কি ম্যাম, হয়েছে? আমি ওগুলো প্রশ্নই দিয়েছি এবং অ্যান্সার গুলোই দিয়েছি। ম্যাম, এতে কি সমস্যা হবে? কেন, আপনি আর প্রশ্ন খুঁজে পান নাই? না, প্রশ্ন হবে মানে পাই নাই। আমি ওগুলোই দিয়েছি, আর সবগুলোই আমি আলাদা সিস্টেমে দেওয়ার চেষ্টা করছি, দিছি ইনশাল্লাহ। আমি এই যে ম্যাম, যে ডুপ্লিকেট চেকার আছে না, ডুপ্লিকেট চেকার থেকে সব চেক করে ইনশাল্লাহ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম, গিগ দেওয়ার পরে গিগ কি অ্যাক্টিভ করতে হয়? গিগ অটো পাবলিশ করলে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। ম্যাম, না যে এর আগে নিচে দেখছিলাম তো, মানে গিগ, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, হ্যাঁ, অপশন ছিল, ওটা কি অ্যাক্টিভ করতে হবে কিনা তাই। আপনি এই মাই বিজনেসে যান, মাই বিজনেস থেকে গিগসে যান, গিগসে গেলে দেখেন ওটা অ্যাক্টিভ আছে কিনা, তাহলে বুঝবেন। জি জি, লেখা দেখা অ্যাক্টিভ গিগ, অ্যাক্টিভ গিগ লেখা তাহলে তো যাচ্ছে। অ্যাক্টিভ আছেই। ওকে, ঠিক আছে ম্যাম। ইবলুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, প্রশ্ন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ফার্স্ট টাইমে মানে একই রাউটারে একাধিক ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট চালানো যায়, সম্ভব কি? জি না। মানে ডিভাইস ভিন্ন, রাউটার একটা। না, চালানো যাবে না। হুম, আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার তো হচ্ছে লিড জেনারেশন ডাটা এন্ট্রির ফাইবার আপওয়ার্ক আগেই করা ছিল, কিন্তু এখন যদি আমি ডিজিটাল মার্কেটিং যেটা ইয়া কোর্স শেষ করে, মানে শেষ না, এখনো রানিং আছে, তো এই স্কিলগুলোকে অ্যাড করলে এবং গিগ দিলে কোনো প্রবলেম হবে? জি না, প্রোফাইলটা ওইভাবে সাজিয়ে নেবেন, আপনার যে বিষয়গুলোতে স্কিল আছে সেগুলো অ্যাড করে নেবেন। না, ডাটা এন্ট্রি লিড জেনারেশনের গিগ আমার 4টা পাবলিশ করা আছে, আর আমি যদি সেখান থেকে একটা বা দুটা কেটে দিয়ে আমি যদি সেটাই তো আমি ডিজিটাল মার্কেটিং বললাম, এর উপর। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাও ওইভাবে সাজাতে হবে যে আপনার ডিজিটাল মার্কেটিং এও দক্ষতা আছে। স্কিল যখন অ্যাড করবেন সেখানেও আপনার কিছু ডিজিটাল মার্কেটিং এর স্কিল অ্যাড করতে হবে। উম, আর ম্যাম, আপওয়ার্কের বিষয়ে একটা জানার ছিল। বলুন। আপওয়ার্কে যে ইয়া আসছে আর কি, যে ফাইবারের মতো গিগ দেওয়া যায় এরকম সিস্টেম নাকি ইয়া আসছে, জি। এটা কি সম্ভব? জি। এটা কি সামনের ক্লাসে আমরা পাবো? জি। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যে গতদিন যে ফাইবার এটা গিগটা দেওয়া হয়েছিল, তো অনেকেই এসএমএস করতেছে, কিন্তু ওই যে স্ক্রিনশট দিচ্ছে ওরা, কিন্তু ওটা তো ফেক ইয়েটা। কিন্তু আমার দেখলাম ইয়েটা যেমন আহ, কি বলবো, আহ, প্রশ্ন শেষ করেন। প্রশ্ন না করলেই বুঝবো কিভাবে? রেসপন্স রেট 100%ই আছে। আর নিচে যে ইমপ্রেশন বা ক্লিক, এইগুলো 39 আর আছে ক্লিক 1। ঠিক আছে, সমস্যা আমি নাই। আসলে ঠিক হচ্ছে কিনা, ঠিক মতন যাচ্ছে কিনা এটা। আমি ঠিক আছে, মোটামুটি অ্যাক্টিভ এটাতে অ্যাক্টিভ থাকেন। আছি। ফাইবারে হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ। তাহলেই হবে। বিশেষ করে রাত্রে বেশি থাকা হয় অ্যাক্টিভটা। ঠিক আছে। আর এটা কি আছে ফাইবারের সেম কি আপওয়ার্কের, এটা কি সেমই হবে না কোনো চেঞ্জ আছে ওই ইসে যে তো বলবো। এটা যাই ক্লাস দেখাই, তারপর বুঝতে পারবেন। জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না না। ঠিক আছে। গোপাল। গোপাল মন্ডল। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম, বাট আমার যে লাস্টে যে নাম্বার ভেরিফিকেশন চায় সেটা কিন্তু নাম্বার ভেরিফিকেশন নিতেছে না। এই বিষয়টা বুঝতে পারতেছি না। ফোন নাম্বার। ফাইবার ফোন নাম্বার লাস্টে ভেরিফিকেশন। নাম্বার 3 নাম্বারে যে যে নাম্বার ভেরিফিকেশন চায়, মানে আমি ফোন নাম্বার দিই কিন্তু বাটটা ওখানে ভেরিফিকেশন নিচ্ছে না। ওখানে কোনো এসএমএস কোড বা ভেরিফিকেশন কোড দেওয়ার কোনো সিস্টেম, মানে ওটা আনমিউট হয়ে থাকতেছে। সমস্যা নাই, ওটা ফিনিশ করে দেন, কমপ্লিট করে দেন। হ্যাঁ, ওটা তো হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। ফোন নাম্বার ছাড়াও কমপ্লিট হয়। নিচে স্ক্রল করেন, সেভ অথবা কমপ্লিট বা ফিনিশ এরকম বাটন থাকলে ওটা ক্লিক করে এটা ফিনিশ করেন। ওরকম তো বাটন পাচ্ছিলাম না, বাট এই জন্য আপনার কাছে আপনি প্রশ্ন কি ফোন করতেছিলাম। ইউজার? বাট গত ক্লাসটা আমি করতে পারি নাই, এই জন্য আপনার কাছে তখন প্রশ্ন করতে পারি নাই এই জন্য। ভাই, আপনি কি মোবাইল ইউজার? হ্যাঁ, আমি মোবাইল ইউজার। ডেস্কটপ সাইট অন করে নিয়ে ক্রোম ব্রাউজার থেকে কাজ করেন। আমি গুগল থেকে এটা করছিলাম। ডেস্কটপ সাইট অন করেছেন? এখন তো ওটা আবার আমি যখন ওটা আনভেরিফিকেশন চাচ্ছে না তখন কেটে বের হয়ে গেছে, পর আবার পূর্ণভাবে আবার নতুন করে মানে সব সেট আপ চাইতেছে। আমি বলছি আবার যে নতুন করে সেট আপ। ডেস্কটপ সাইট অন করে নিয়েছিলেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ সাইট অন করে নিয়েছি। আচ্ছা, ডেস্কটপ সাইট অন করে নিলে হচ্ছে আপনি ফোন নাম্বার ছাড়াও এটা ফিনিশ করতে পারবেন। ফিনিশ করে দেন। ফোন নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ফোন নাম্বার ভেরিফিকেশন না হলেও আমরা গিগ পাবলিশিং এর সময় করে নিতে পারি। আপনি দেখেন ওখানে ফিনিশ বাটন আছে, নিচে স্ক্রল করে দেখেন। আবার তো প্রথমে চলে গেছে, আবার নতুন করে সেট আপ করতে হবে ম্যাডাম। ঠিক আছে, ওটা করে নেন। মানে বের হয়ে গেছে। বুঝতে ওকে ম্যাডাম। পেরেছি, করে নেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। খায়রুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে যে ওই আপওয়ার্কের যে ঠিকানা, এনআইডি কার্ডের যে ঠিকানা, আমার স্থায়ী ঠিকানা একটা আর এনআইডি কার্ডের ঠিকানা অন্য আর একটা, মানে অন্য জায়গা থেকে করা এনআইডি হয়েছিল তে ছিল। যেভাবে আছে সেটা দিবেন। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার ফাইবারের ব্যাপারে। ফাইবারের এখানে ড্যাশবোর্ডের ওই পেজে প্রথমে পোর্টফোলিও লেখা আছে, ওইটা কখন কিভাবে কি দিতে হবে এটা সম্পর্কে একটু। আচ্ছা, পোর্টফোলিও হচ্ছে আমরা যখন কাজ করি, কাজ জমা দেই, এরপর হচ্ছে আমাদের ওই কাজের ইয়েটা হচ্ছে আমরা পোর্টফোলিও হিসেবে অ্যাড করি। এটা কাজ ও পাওয়ার পরে আচ্ছা, জি বুঝতে বায়াররা যখন পেরেছি। রিভিউ দিবে তখন। আচ্ছা, আর আরেকটা আছে যে ওইটা তো একটু এডিট করার প্রয়োজন হয়েছিল, সেই ক্ষেত্রে
ড্যাশবোর্ডের ওই পেজের নিচের দিকে স্কিল আছে। তো আগে গ্রাফিক্স এর যে স্কিল দেওয়া হয়েছিল, পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর স্কিল অ্যাড করতে পারছি না, সেক্ষেত্রে আমি কিছু কেটে দিছি, কেটে দেওয়ার পর অ্যাড করতে পারি না, এই ক্ষেত্রে কি করণীয়? এটার সলিউশন আমি দিতে পারছি না, কারণ করতে পারা তো যায়, আপনি কেন পারছেন না সেটা জানি না। হ্যাঁ, ওইখানে অ্যাড নিউ আসে, তো অ্যাড নিউটা আসতেছে না। এবং আমি দেখলাম যে হয়তো ফুলফিল হয়ে গেছে কিনা, এই জন্য অনেকগুলো কেটে দিছি, অনেকগুলো বলতে সবগুলো আগের এগুলো কেটে দিছি, তারপরে অ্যাড নিউ আসতেছে না আর কি। হ্যাঁ, ও, এই হচ্ছে তো। আমি বলতে পারছি না খায়রুজ্জামান ভাই, করা তো যায়। আচ্ছা, ঠিক আছে। আর এই গিগ কতদিন পরে দিতে হয়? একটা দেওয়ার পরে আর কতদিন পরে দিতে হয়? আপনি 5 মিনিট পরেও দিতে পারেন। ও, আচ্ছা। আর এই বায়ার যদি কখনো নক করে বা মেসেজ দেয়, এটা কোন ওয়েতে? আমরা যে মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করছি এটা, না ওখানে অন্য আপনার কোনো way? ইনবক্স আছে, ফাইবারে আপনার মেসেজিং বক্স আছে, ওখানে দেখাবে, নোটিফিকেশন আসবে, ইমেইল আসবে, একসাথে সব জায়গায় আসবে। ও, নোটিফিকেশনের এখানে আছে। নোটিফিকেশনে না, ওখানে আচ্ছা, মেসেজ বক্সে আসবে। আচ্ছা, মেসেজ আসছে, ঠিক আছে। আর গিগ দেখা যায় কি কোথায়, যে মাই বিজনেস পেজের ওইখানে গিয়ে নাকি? মাই বিজনেস থেকে গিগসে যাবেন, ওখানে প্রিভিউ করবেন। আর গিগ কি মানে কোনো কারণে কেটে দেওয়ার অপশন হ্যাঁ, আছে, মানে ডিলিট কেটে করার বা অপশন আছে, ডিলিট করা যায়, ওখান থেকেই মাই বিজনেস থেকেই যেতে হবে। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন নিয়েছে, আর কারো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।